আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। তো রিয়াকশন মানে কি? রিয়াকশনের মেইন ফান্ডাই হচ্ছে যে দুটো সিস্টেম পরস্পরের সঙ্গে ক্রিয়া করবে এবং তাদের ক্রিয়ায় একটা নতুন প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এইটাকে তুমি বলতে পারো যে যেখানে দুটো সাবস্টেন্স পরস্পরের সঙ্গে মিলে যাচ্ছে, মিলে যে প্রোডাক্টটা তৈরি করছে সেই প্রোডাক্টের ক্যারেক্টারিস্টিক্স কখনোই যারা মিলিত হচ্ছে তার সঙ্গে মিল নেই, মানে একটা নতুন ধর্মের আবির্ভাব হচ্ছে। এটাই জেনেটিক্স, মেন্ডেলের জেনেটিক্স নয় যে বাবা মা রিয়াকশনে যে সন্তান বেরোচ্ছে তার ক্যারেক্টার কিন্তু বাবা মা নিয়েই হচ্ছে। কিন্তু এখানে যদি তুমি বলো কার্বন এবং অক্সিজেন এর রিয়াকশানে এমন একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে যার ধর্ম না কার্বনের সঙ্গে মিলছে না অক্সিজেনের সঙ্গে মিলছে, তাহলে রিয়াকশন মানে হচ্ছে ভিন্ন ধর্মী একটা নতুন কম্পাউন্ড তৈরি হওয়া। বলছে দ্য প্রসেস ইন হুইচ দ্য সাবস্টেন্স রিয়াক্ট টু ফর্ম আ নিউ কম্পাউন্ড ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে, দেখো ক্যারেক্টারিস্টিক্স কি? কেমিক্যাল রিয়াকশন যে হয়েছে তার কিছু ইন্ডিকেটর রয়েছে, যেমন চেঞ্জ অফ স্টেট হতে পারে, দুটো লিকুইড সাবস্টেন্স মিলিত হয়ে সলিড হয়েছে, বা একটা সলিড একটা লিকুইড মিলিত হয়ে গ্যাসিয়াস হয়েছে, মানে চেঞ্জ অফ ম্যাটার হবে, বা চেঞ্জ অফ স্টেট হবে যেটাকে বলা হচ্ছে চেঞ্জ অফ কালার। ধরো দুটো কেমিক্যাল সাবস্টেন্স মিলিত হয়ে ব্লু কালার তৈরি করলো, বা পিঙ্ক কালার তৈরি করলো, বা রেড কালার তৈরি করলো, তাহলে সেটাও আমরা বলছি চেঞ্জ অফ কালার। এভলিউশন অফ গ্যাসেস হতে পারে, দুজন রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস রিলিজ করলো বা অ্যামোনিয়া গ্যাস রিলিজ করলো, মানে গন্ধ, ওই গ্যাসের গন্ধ বা গ্যাসের ওডার্স এটা চেঞ্জ হতে পারে বা গ্যাস রিলিজ হতে পারে। এগুলো কি ইন্ডিকেশন অফ আ কেমিক্যাল রিয়াকশন। চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার বলতে তুমি ভাবো কলিচুন এবং জলের মধ্যে কলিচুন দিয়ে দাও, কি হবে? হাত পুড়ে যাবে, ফুটবে রীতিমতো। তার মানে কি ভাই, কলিচুনও গরম না জলও গরম না, অথচ রিয়াকশন করে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল। নেক্সট, ফরমেশন অফ প্রেসিপিটেট। দেখো প্রেসিপিটেট মানে ধরো তুমি জলের মধ্যে বালি দিয়ে গোলালে, কিছুক্ষণ পরে বালি যেমন যেমন দানা থিতিয়ে পড়ে, প্রেসিপিটেটও অনেকটা এরকম। যে ধরো এই যে জলকে ফোটালে, ফোটানোর পরে দেখবে সাদা সাদা এক ধরনের প্রেসিপিটেট পড়ে না, এটা এক প্রকারের প্রেসিপিটেট। তাহলে এইরকম ভাবে কোনো জিনিস হওয়া মানে সেখানে কি হয়েছে? রিয়াকশন হয়েছে। আচ্ছা, টাইপস অফ কেমিক্যাল রিয়াকশন যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে অনেকগুলো হতে পারে, একটাও হতে পারে, আবার মানে মাল্টিপেলও ঘটতে পারে। যেমন বলছে কম্বিনেশন রিয়াকশন। কম্বিনেশন মানে বোঝা যাচ্ছে কম্বাইন করে যাচ্ছে, দুটো মলিকুল যখন কম্বাইন করে যাচ্ছে একটা সিঙ্গেল ফর্ম তৈরি করছে। দেখো CaO আর H2O, একটু আগে যেটা বলছিলাম চুনের সঙ্গে জল মিশেছে, দেখো CaOH এর হোল 2। দেখো একটা সলিড একটা লিকুইড, আলটিমেটলি দেখো এরা কি হয়েছে? অ্যাকুয়াস সলিউশন তৈরি করেছে, লিকুইড। তাহলে এটাকে বলছি কম্বিনেটোরিয়াল রিয়াকশন বা কম্বিনেশন রিয়াকশন। কেন? কম্বাইন করছে দুটো। নেক্সট দেখো ডিকম্পোজিশন রিয়াকশন, মানে ভেঙে যাবে। CaCO3 এরা কি হচ্ছে? CaO প্লাস CO2, দেখো দুটো ভাগে ভেঙে গেল না, তাহলে এটাকে আমরা কি বলছি? ডিকম্পোজিশন রিয়াকশন। ডিসপ্লেসমেন্ট রিয়াকশন মানে মানে হচ্ছে দেখো মোর রিয়াক্টিভ এলিমেন্ট কি করবে? আরেকটাকে নক আউট করে দেবে। ঠিক আছে, ধরো এই যে FeCuSO4, এই আয়রনের রিয়াক্টিভিটি Cu থেকে অনেক বেশি। তাই দেখো যখন এরা রিয়াকশন করেছে Cu কে হাটিয়ে দিয়ে Cu কে বার করে দিয়েছে, ও নিজের জায়গা দখল করে নিয়েছে। দিস ইজ মোর রিয়াক্টিভ। তাই এটাকে আমরা কি বলবো? ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেস করে দিচ্ছে একজনকে তার পজিশন। দেখো নিউট্রালাইজেশন রিয়াকশন, আমরা কি জানি? অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ এবং জল। নিউট্রাল হয়ে যাচ্ছে না পুরো জিনিসটা? অ্যাসিডের পাওয়ার ভাবো, ক্ষারের পাওয়ার ভাবো, যারা দুজন পরস্পর রিয়াকশন করে একটা নন পাওয়ার সাবস্টেন্স তৈরি করে দিয়েছে, মানে জল এবং তোমার লবণ। আইসোমেরাইজেশন রিয়াকশন, দেখো আইসোমেরাইজেশন রিয়াকশন মানে হচ্ছে, আইসো কথার অর্থ কি? সেম। দেখো আইসোমেরাইজেশন রিয়াকশন কথার অর্থ হচ্ছে যে এই মেরাইজেশনটা এসছে মার থেকে। মার মানে উপকরণ,
তাহলে আইসো উপকরণ মানে সম উপকরণ, জাস্ট রিঅ্যারেঞ্জ করে বসে যাও। তুমি ভাবো এখানে তোমরা যেরকম ভাবে বসে রয়েছো, আবার পুরো তুমি এখানে তুমি সেখানে এরকম ভাবে করে যদি বসো, তাহলে সেম মলিকুল গুলো সেম জায়গায় রয়েছে, বাট একটা নতুন রিঅ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে। তাহলে দেখো NH4CNO এরা পরস্পর রিয়াকশন করে NH2CO NH2 তৈরি করলো। তাহলে দেখো একই কতগুলো এন আছে, দুটো এন, এখানে দেখো দুটো এন। কার্বন কটা, একটা। অক্সিজেন কটা, একটা। হাইড্রোজেন কটা, চারটে। হাইড্রোজেন চারটে। তাহলে এরা পরস্পর কি করলো, রিঅ্যারেঞ্জ করে বসলো। এটাকে বলা হয় আইসোমেরাইজেশন রিয়াকশন। যেমন গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ তুমি যদি দেখো, এটা অর্গানিক আইসোমারের উদাহরণ। এখানেও গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মধ্যে সেই ভ্যারিয়েশনটা দেখতে পাবো। দেখো রিভার্সেবল রিয়াকশন মানে, যেমন H2 আর N2 পরস্পর রিয়াকশন করে HNO3 তৈরি করে, তেমনি এ ভেঙেও এটা তৈরি হতে পারে। মানে যেখানে কম্বিনেশন এবং ডিকম্পোজিশন রিয়াকশন কন্টিনিউয়াসলি হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশন এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন দুটোই পরপর ঘটছে। মানে এ যেমন জুড়ে যাচ্ছে, দেন আবার এ ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। মানে ফরওয়ার্ড রিয়াকশনও হতে পারে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হতে পারে। অথচ এটা বলো তো, যেটা নিউট্রালাইজেশন রিয়াকশন, লবণ আর জলকে যুক্ত করে যদি অ্যাসিড অথবা ক্ষার বানানো যেত, তাহলে এত প্রকারের কেমিস্ট্রির ক্যালকুলেশন দরকার হতো না। এটা কেবলমাত্র ওয়ান ডাইরেকশনাল রিয়াকশন। দেখো ইরিভার্সেবল রিয়াকশন মানে যেটা সম্ভব নয়। সেম দেখো, লবণ জল তৈরি হচ্ছে ক্ষার এবং অ্যাসিডের রিয়াকশনে। ইরিভার্সেবল মানে যেটা ব্যাক প্রসেস সম্ভব নয়। নেক্সট হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন মানে যেখানে হিট প্রডিউসড হচ্ছে, CH4 আর O2 এরা রিয়াকশন করে দেখো প্রচুর হিট জেনারেট করছে। আর এটা দেখো এন্ডোথার্মিক রিয়াকশন মানে যেখান থেকে হিট অ্যাবজর্ব হচ্ছে, মানে CaCO3 প্লাস হিট দিলে পরে এটা হচ্ছে। মানে এই রিয়াকশনে হিট তোমার শোষণ করে নেওয়া হচ্ছে, মানে এটাকে বলা হয় এন্ডোথার্মিক। তাপ মোচি আর একটা কি জানো, তাপ গ্রাহী। এটা হচ্ছে তাপ মোচি রিয়াকশন, মোচন করছে তাপ, তৈরি করছে তাপ। এটাকে কি বলা হচ্ছে, তাপ গ্রাহী, তাপ গ্রহণ করছে। তাহলে এত প্রকারের রিয়াকশন হতে পারে। দেখো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন মানে, অক্সিডেশন রিডাকশনটা আগে বুঝতে হবে। দেখো যেখানে অক্সিডেশনের ডেফিনেশন দিচ্ছে অ্যাডিশন অফ অক্সিজেন অর এনি ইলেকট্রোম্যাগনেটিক এলিমেন্ট অর রিমুভাল অফ হাইড্রোজেন যদি ঘটে, তাকে আমরা বলবো অক্সিডেশন রিয়াকশন। মানে কোনো একটা রিয়াকশনের জন্য যদি অক্সিজেন যুক্ত হয়, যেমন তুমি ভাবো এখান থেকে এই রিয়াকশন যেটা, দেখো আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি। কি বললাম, এখান থেকে এই রিয়াকশনে কি যুক্ত হয়েছে গো, কার্বনের সঙ্গে অক্সিজেন, তাহলে এটা একটা অক্সিডেশন রিয়াকশন। এবার অক্সিজেন যুক্ত না হয়ে অক্সিজেনের মতো যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক এলিমেন্ট যুক্ত হয়, তাহলে সেটা কি হবে, অক্সিডেশন। বা যদি হাইড্রোজেন রিমুভ হয়ে যায়, দেখো সেম এই কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হয়ে গেছে না, তাহলে এটাকে আমরা কি বলবো, অক্সিডেশন রিয়াকশন। মানে অক্সিডেশন রিয়াকশন হওয়ার জন্য অ্যাডিশন অফ অক্সিজেন লাগবে, বা রিমুভাল অফ হাইড্রোজেন লাগবে, বা অক্সিজেনের মতো অন্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক এলিমেন্ট যুক্ত হবে, বা হাইড্রোজেনের মতো অন্য কোনো সাবস্টেন্স রিমুভ হবে। রিডাকশনটা উল্টো, যদি হাইড্রোজেন যুক্ত হয় আর অক্সিজেন রিমুভ হয়, বা অক্সিজেনের মতো কোনো সাবস্টেন্স রিমুভ হয়, তাহলে তাকে আমরা বলবো রিডাকশন। যেমন সেম এই হাইড্রোজেন যুক্ত হয়েছে কার সঙ্গে, এর সঙ্গে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো রিয়াকশন, রিডাকশন রিয়াকশন। ক্লিয়ার? তাহলে এটা গেল তোমার নর্মাল 9-10 থিওরি। দেখো এখানে এই থিওরিটাকে যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে বলতো অক্সিজেনের রিমুভ মানে কি, অক্সিজেনে রিমুভ মানে হচ্ছে, বা অক্সিজেনের অ্যাডিশন মানে হচ্ছে ইলেকট্রনের অ্যাডিশন, হাইড্রোজেনের রিমুভ মানে ইলেকট্রনের রিমুভ, বা হাইড্রোজেনের অ্যাডিশন মানে হচ্ছে ইলেকট্রনের অ্যাডিশন। বুঝতে পারছো জিনিসটা? বা ইলেকট্রন রিমুভ বা প্রোটনের রিমুভ, এরকম ভাবে বিচার করা হয়। তাই দেখো অক্সিজেনের অ্যাডিশন মানে কি, যদি বলা হয় দেখো রিমুভাল অফ ইলেকট্রন, তাহলে আমরা বলবো অক্সিডেশন। আর অ্যাডিশন অফ ইলেকট্রন তাকে আমরা বলবো রিডাকশন। ক্লিয়ার? বুঝতে পারছো জিনিসটা? মানে ডেফিনেশনটা আমরা এরকম ভাবেই ভাববো যে ইলেকট্রনের বেসিসে যদি বলি, তাহলে রিমুভাল অফ ইলেকট্রন তাকে বলবো অক্সিডেশন, আর অ্যাডিশন অফ ইলেকট্রন তাকে আমরা বলবো রিডাকশন।
দেখো যেমন তুমি যদি এই ক্যালকুলেশনে যাও তাহলে দেখা যাচ্ছে এই এমজি আমরা আগে পড়েছি না অক্সিডেশন নাম্বার, বলো ফ্রি মৌলের অক্সিডেশন নাম্বার কত? 0। এর অক্সিজেন নাম্বার কত? 0। দেখো এমজিও যেটা, এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত? -2। এমজির অক্সিডেশন নাম্বার কত? +2। তাহলে বলো তো এই এমজি প্লাস O2 এরা যুক্ত হয়ে এমজিও তৈরি করেছে। এই এমজি 0 থেকে কত হয়েছে গো? +2 হয়েছে। আর এই অক্সিজেন 0 থেকে কত হয়েছে? -2 হয়েছে। মানে একজনের ইলেকট্রন রিমুভ হয়েছে, একজন ইলেকট্রন অ্যাডিশন হয়েছে। তাহলে অ্যাডিশন অফ অক্সিজেনকে আমরা কি বলবো? রিডাকশন। রিমুভাল অফ অক্সিজেন, তোমার রিমুভাল অফ ইলেকট্রনকে আমরা বলবো অক্সিডেশন। ঠিক আছে, তাহলে এখানেও সেম সেইভাবে বিচার করতে পারি। যেমন এখানেও সেম, দেখো এটা 0, এটা 0। আলটিমেটলি এখান থেকে তুমি যদি এখানে যাও তাহলে হাইড্রোজেন কত? +1। নাইট্রোজেন কত? -3, তাই না? -3। এটা +1 × 3 মানে +3। তাহলে সেম এখান থেকে ইলেকট্রনের রিমুভাল হয়েছে, এখান থেকে ইলেকট্রনের অ্যাডিশন হয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো অক্সিডেশন রিডাকশন। তার মানে অক্সিডেশন রিডাকশনটা তাহলে কিসের বেসিসে হচ্ছে? রিমুভাল অফ অক্সিজেন বা অক্সিজেনের মতো কোনো ইলেকট্রোম্যাগনেটিক সাবস্টেন্স বা হাইড্রোজেনের অ্যাডিশন, এটাকে আমরা বলবো অক্সিডেশন। রিডাকশন মানে হচ্ছে উল্টোটা, অ্যাডিশন অফ তোমার হাইড্রোজেন বা অ্যাডিশন অফ হাইড্রোজেন বা রিমুভাল অফ অক্সিজেন। অ্যাকচুয়ালি ইয়ে দিয়ে মনে রাখাটা সহজ, ইলেকট্রন আর ইলেকট্রন দিয়েই বিচার করতে হয়। যেমন দেখো রিডাকশনে মাথায় রাখবে অ্যাডিশন, উল্টোটা, ঠিক আছে? এটা আমিও বারবার করে ভুলে যেতাম, তো আমি মনে রাখি কি করে? রিডাকশন আর অক্সিজেন, রিডাকশন মানে কি? রিডিউস কনসেপ্ট আসছে, তো উল্টোটা মনে রাখবে, রিডিউস মানে প্লাস, আর অক্সিডেশন, অক্সিডেশন কথাটার মধ্যে কি আছে? অ্যাডিশন, অক্সি অ্যাডিশন কথাই আছে না? দেখো অক্সি অ্যাডিশন থেকে কিন্তু অক্সিডেশন এসছে, তো অক্সি অ্যাডিশন থেকে এটা মাথায় রাখবে অক্সিজেনের অ্যাডিশন। ঠিক আছে, তাহলে বাকিগুলো হয়ে গেল অক্সিজেন অ্যাডিশন, হাইড্রোজেনের রিমুভাল। আর এর উল্টোটা কি হবে? অ্যাডিশন অফ হাইড্রোজেন, রিমুভাল অফ অক্সিজেন। ঠিক আছে, দেখো তাহলে এটাকে আবার ইলেকট্রন দিয়ে মনে রাখবে কি? উল্টোটা, রিডাকশন মানে প্লাস আর অক্সিজেন মানে মাইনাস। তাহলে ইলেকট্রনের অ্যাডিশনকে বলবো রিডাকশন, আর ইলেকট্রনের মাইনাসকে বলবো আমরা অক্সিডেশন। আচ্ছা, অক্সিডেশন নাম্বার তো আমরা পড়েইছি যে আলটিমেটলি বিভিন্ন মৌলের বিভিন্ন অক্সিডেশন নাম্বার হতে পারে। তো সেটাকে আমরা কি করে বিচার করেছিলাম? যে পুরো যৌগর অক্সিডেশন নাম্বার কি হয়? 0 হয়। দেখো H2SO4 এর অক্সিডেশন নাম্বার, এখানে S এর অক্সিডেশন নাম্বার কত? যেমন আমরা যদি করি H2SO4, আমরা কি জানি হাইড্রোজেন অক্সিডেশন নাম্বার কত? +1 × 2। আমরা এমসিকিউ থিওরিতে বলেছিলাম অক্সিজেনের জেনারেলি কি হয়? -2 × 2 মানে × 4 মানে -8। তার মানে হাইড্রোজেনের কত? +2 আর অক্সিজেনের কত? -8। তাহলে কত হলে এটা নিউট্রালাইজ হবে? সালফারের কত হলে এটা নিউট্রালাইজ হবে? +6। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার কত? +6। দেখবে তোমাদের এমসিকিউ থিওরির যে ভিডিওগুলো রয়েছে সেখানে কেমিক্যাল রিয়াকশন বলে একটা চ্যাপ্টার তোমরা পাবে, সেখানে দেখবে এই জিনিসটা করা আছে তোমাদের। সেম তুমি দেখো K2Cr2O7, এখানে Cr এর অক্সিডেশন নাম্বার কত? দেখো এই অক্সিজেনের কত? -14। কেন? 7 × 2 -14। পটাশিয়ামের 1 করে +2। তাহলে বলো ক্রোমিয়ামের কত হলে এটা নিউট্রালাইজ হবে? হিসাবে 10 না 12, হিসাবে 12 হলে তোমার কি হবে? নিউট্রালাইজ হবে, কারণ 12 + 2 +14 -14। তাহলে ক্রোমিয়াম রয়েছে দুটো, তাহলে কত হবে এটা? +6। আগেই আমরা এগুলো করা শিখিয়েছি। সেম KMnO4 এরও Mn কত হবে? +7 হবে। এটার তাৎপর্য রয়েছে, তার কারণ হচ্ছে যার অক্সিডেশন নাম্বার কত তার বেসিসে কোনো একটা মেটেরিয়াল বা কোনো একটা সাবস্টেন্স অক্সিডাইজিং এজেন্ট হবে নাকি রিডিউসিং এজেন্ট হবে সেটা আমাকে বুঝতে হবে। কারণ দেখো এই যে আমি যদি বলি এটা একটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, দেখো অক্সিডেশন হচ্ছে অক্সি অ্যাডিশন, মানে এটা একটা অক্সিডেশন, এটা কি? রিডাকশন। তাহলে তুমি দেখো এটা তো কি অক্সিডেশন রিয়াকশন বলা হচ্ছে, কিন্তু অক্সিডাইজিং এজেন্ট কে? এ না।
যে অক্সিডেশন ঘটায় সে হয় অক্সিডাইজিং এজেন্ট, যে রিডাকশন ঘটায় সে হবে রিডিউসিং এজেন্ট। মানে কি, যে যার অক্সিডেশন হয় সে নিজে রিডিউসিং এজেন্ট, আর যার রিডাকশন হয় সে নিজে অক্সিডাইজিং এজেন্ট। গুলিয়ে গেল নাকি একটু? আবার বলছি, দেখো এখানে যেটা অক্সিডেশন, এটা তো অক্সিডেশন, এটা রিডাকশন। অক্সিডেশন এবং রিডাকশন ব্যাপারটা কি? এক প্রকারের রিয়াকশন। অক্সিডেশন মানে কি? অক্সি অ্যাডিশন। তাহলে এখানে অক্সিজেন অ্যাডিশন হয়েছে, দিস ইজ কল্ড অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন। এবার আমি বলছি, আচ্ছা অক্সিডেশন নাম্বার মানে কি? এর অক্সিডেশন হয়েছে, তাহলে অক্সিডেশন এর হয়েছে মানে কেউ ওকে অক্সিডাইজ করেছে। তাহলে কে অক্সিডাইজ করেছে? অক্সিজেনই অক্সিডাইজ করার পাওয়ার রয়েছে, তার মানে একে বলবো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট এর অক্সিডেশন ঘটিয়েছে, তাই এটা অক্সিডেশন রিয়াকশন। এর রিডাকশন হয়েছে, তাহলে এ রিডিউসিং এজেন্ট এর রিডাকশন ঘটিয়েছে বলে রিডাকশন রিয়াকশন হয়েছে। ক্লিয়ার? তাহলে অক্সিডাইজিং এজেন্ট এর হয় রিডাকশন, আর রিডিউসিং এজেন্টের হয় অক্সিডেশন। সেই জন্য আমাদের জানতে হবে কার অক্সিডেশন নাম্বার কত, এবং তার বেসিসে আমরা ডিফাইন করব কে অক্সিডাইজিং এজেন্ট আর কে রিডিউসিং এজেন্ট। সেই জন্য আমাকে এটা মনে রাখতে হবে যে অক্সিডেশন নাম্বার অফ ফ্রি স্টেট মলিকিউল কত? 0। মানে যে কোনো ফ্রি মৌলের অক্সিডেশন নাম্বার 0 হয়, তাই না? যেমন Cl2, Mg, Na সবার কি, যারা ফ্রি মৌল তাদের সবার অক্সিডেশন নাম্বার 0। দেখো অক্সিডেশন নাম্বার অফ ফ্লুরিন অলওয়েজ কি হয়? -1 হয়। এটা মাথায় রাখতে হবে যে F এর অক্সিডেশন নাম্বার অলওয়েজ -1। দেখো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন, এটা খুব গুরুত্বপূর্ণ, +2 হতে পারে, জেনারেলি কি হয়? -2, -1 হতে পারে, -1/2 হতে পারে। অক্সিজেনের অক্সিডেশন নাম্বার 4টে হতে পারে, +2 হতে পারে, -2 হতে পারে, -1 হতে পারে, -1/2 হতে পারে। জেনারেলি অক্সিজেন নাম্বার কত হয়? -2 হয়। যেমন Na2O, K2O, H2O সবগুলোর ক্ষেত্রে অক্সিজেন নাম্বার -2। কিন্তু অক্সিজেন নাম্বার -1ও হতে পারে যদি পারঅক্সাইড যৌগ তৈরি করে। তাই এটা তোমাকে বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে পারঅক্সাইডের অক্সিজেন নাম্বার কত? -1। সুপার অক্সাইডের অক্সিজেন নাম্বার কত? -1/2। দেখো KO2, এটা হওয়া উচিত নয়, হওয়া উচিত কি? K2O। দেখো তাই হয়েছে, কিন্তু KO2 হচ্ছে সুপার অক্সাইড, এখানে অক্সিজেন নাম্বার কি হয়ে যায়? -1/2। এর থেকেও কঠিন অক্সিজেন নাম্বার +2ও হতে পারে, জেনারেলি হওয়া উচিত নয়। কোন সিনারিওতে? ফ্লুরিন। কেন? ফ্লুরিনের অলওয়েজ নেগেটিভ। ফ্লুরিন হচ্ছে সব থেকে ইলেকট্রোনেগেটিভ কম্পাউন্ড, ফলে ওকে কেউ ছাপাতে পারবে না। যদি কখনো অক্সিজেন ফ্লুরিনের সঙ্গে যুক্ত হয় তো অক্সিজেন নাম্বার প্লাস হয়ে যায়। তো এই তিনটে জিনিসকে মাথায় রাখতে হয়। আমরা এখানে যখন ক্যালকুলেশন করছিলাম না, তখন দেখি প্রত্যেকটা অক্সিজেন নাম্বার কত ধরছিলাম? -2 করে ধরছিলাম, সব -2। কেন? জেনারেলি অক্সিজেন নাম্বার -2ই হয়। দেখো এটা যারা একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা একবার দরকার হয় ওই যে কেমিক্যাল রিয়াকশন এমসিকিউ থিওরিতে, ওটা একবার দেখে নিও, ওটা তাহলে সুবিধা হবে তোমাদের, ডিটেলে বলা হয়েছে ওখানে। কিছু কিছু তোমার এলিমেন্টের অক্সিজেন নাম্বার কি হতে পারে? প্রচুর হতে পারে, মানে ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার +1 থেকে +5 হতে পারে। যেমন এটা কি? নাইট্রোজেনের দেখো N2O, NO, N2O5, N2O3 আর NO2। দেখো এখানে এর অক্সিজেন নাম্বার কত বলো তো? এর অক্সিজেন নাম্বার +1। কেন? এর -2 +2, +2 হতে গেলে +1। এটা কত? +2। এখানে কত? 10। এখানে 10 তো, আর এটা কত হবে? +5। এখানে কত হচ্ছে? +3 +4। তাহলে +1 +2 +3 +4। তাহলে অনেকেরই অনেক ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার হতে পারে। যেমন অক্সিজেনের আমরা দেখেছি বিভিন্ন যৌগের সাপেক্ষে ওরও যেমন অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়। আর আলটিমেটলি ওভারঅল কোনো যৌগের অক্সিডেশন নাম্বার কত হয়? 0 হয়। মানে কোনো মৌলের অক্সিজেন নাম্বার 0 হয়, কোনো যৌগের অক্সিজেন নাম্বার 0 হয়। অক্সিজেনের 4টে অক্সিজেন নাম্বার হতে পারে, আর বিভিন্ন মৌলের অনেকগুলো অক্সিজেন নাম্বার হতে পারে। যেমন ক্লোরিনের অক্সিজেন নাম্বার অনেকগুলো হতে পারে। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা অক্সিডাইজিং এবং রিডিউসিং এজেন্ট।
দেখো অক্সিডাইজিং এজেন্ট কি, ইফ দ্য এলিমেন্ট হ্যাজ হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেট, মানে যে এলিমেন্টের অক্সিজেশন নাম্বার বেশি তাকে বলবো অক্সিডাইজিং এজেন্ট, যে এলিমেন্টের অক্সিজেশন নাম্বার কম তাকে বলবো রিডিউসিং এজেন্ট। তাহলে বলো তো KMnO4, আর সবসময় আমরা কি দেখবো, মিডিল যে যৌগটা তার অক্সিজেশন নাম্বারটাকে আমরা দেখবো, এর Cr কে দেখবো, এর N কে দেখবো, এর S কে দেখবো, এর Cl কে দেখবো। তাহলে কোনো একটা যৌগের মিডিল যৌগ এর অক্সিজেশন নাম্বার যদি বেশির দিকে হয় তাহলে সে কি হিসাবে কাজ করবে, অক্সিডাইজিং এজেন্ট হিসাবে কাজ করবে। আর যদি কোনো একটা যৌগের মিডিল এলিমেন্ট বা মেইন এলিমেন্টটা যদি নিচের দিকে অক্সিজেশন নাম্বার হয় তাহলে সে রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে। যেমন KMnO4 যদি দেখো, Mn এর অক্সিজেশন নাম্বার কত, +7, +6, +5, +6, +7, তাহলে হাইয়েস্ট কি আছে অক্সিজেশন নাম্বার, তাহলে এরা কি হিসাবে কাজ করবে, রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবে। কেন এটা শেখানো, পরীক্ষায় কোশ্চেন দেবে যে KMnO4 অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট, বা তোমাকে বলবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের উদাহরণ কি, 1 2 3 4টে অপশন তোমাকে তখন করতে হবে KMnO4। সিমিলারলি যার লোয়েস্ট পসিবল অক্সিজেন নাম্বার রয়েছে, দেখো -2, +3, +2, -2, +2, +4টাকে অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এবং রিডিউসিং দুটো এজেন্টই বলা যায়, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো, রিডিউসিং এজেন্ট, ঠিক আছে। এখানে বলছে ইফ আ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ইজ ইন ইটস হাইয়েস্ট পসিবল অক্সিডেশন স্টেট অফ এ কম্পাউন্ড, এমনি জাস্ট এটাকে অন্যভাবে ডিফাইন করেছে, যদি কোনো একটা যৌগের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, যেমন এই যৌগের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা, Cl, এই যৌগের Cl, এই যৌগের Br, এই যৌগের I, মানে কোনো একটা যৌগের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে যদি হাইয়েস্ট অক্সিডেশন স্ট্যাটাস থাকে, কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই জেনারেলি অনেকগুলো অক্সিডাইজিং বা অনেকগুলো অক্সিডেশন নাম্বার শো করে, যদি কোনো একটা যৌগের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার থাকে বা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টে, তাহলে আমরা তাকে কি বলবো, সেম অক্সিডাইজিং এজেন্ট হিসাবে। আর এখানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের যদি লোয়েস্ট পসিবল অক্সিডেশন স্ট্রেস থাকে তাহলে তাকে আমরা রিডিউসিং এজেন্ট হিসাবে কাজ করবো, এটাই বলা হয়েছে, আর কিছুই না। আর যদি কারো মিডিয়াম অক্সিডেশন স্ট্যাটাসে থাকে তাহলে সে অক্সিডেশন নাম্বার বাড়াতেও পারে কমাতেও পারে, তখন এরা কি রিডিউসিং এবং অক্সিডাইজিং এজেন্ট দুটো হিসাবেই কাজ করে। এই তো চ্যাপ্টার, আর কিছুই না। বলো কারো কোনো অসুবিধা, যাদের একটু অসুবিধা হলো তারা MCQ থিওরির ক্লাসটা দেখে নিও, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে, চলো এন্ড করে দিলাম।